মালয়েশিয়ার পেরাক রাজ্যে ইপোহ শহরের কাছাকাছি একটি এনফোর্সমেন্ট অভিযান চলাকালে ৯ বাংলাদেশি সহ ২৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। পেরাক রাজ্যের ইমিগ্রেশন পরিচালক মেয়র হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছেন, জনসাধারণের অভিযোগ এবং পূর্ববর্তী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১২ জন কর্মকর্তা শহরের আশেপাশের ৮টি প্রাঙ্গণে অভিযান চালায়। পেরাক রাজ্য ইমিগ্রেশন বিভাগ গোয়েন্দা ও অপারেশন ইউনিট অভিযানের অংশ নেয়। অভিযানে মোট ৩৮ জন ব্যক্তির কাগজপত্র পরিদর্শন করা হয়, যাদের মধ্যে মালয়েশিয়ার নাগরিক এবং বিভিন্ন বিদেশি ছিলেন। এই অভিযানে ১৯ থেকে ৪৬ বছর বয়সী ২৪ জন পুরুষ অবৈধ অভিবাসীকে আটক করা হয়, যারা অভিবাসন আইন ভেঙেছেন। আটকদের মধ্যে রয়েছেন ৪ জন পাকিস্তানি, ৯ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয়, ৫ জন ইয়েমেনি, ১ জন মিশরীয় এবং ১ জন ইন্দোনেশিয়ান নাগরিক। ইমিগ্রেশন আইন ১৯৫৯ ও ৬৩ এর ৫১ এর বি ধারার অধীনে আরও তদন্তের জন্য আটকদের ইপোহ ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে। আটকদের বিরুদ্ধে ধারার ৬ এর ১ এর সি এর অধীনে বৈধ পারমিট ছাড়া মালয়েশিয়ায় থাকা, ধারা ১৫ ১ এর সি এর অধীনে তাদের পারমিটের মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং প্রবিধান ৩৯ বি এর অধীনে অভিবাসন পাশের শর্ত লঙ্ঘন সহ বিভিন্ন অপরাধের তদন্ত করা হচ্ছে বলেও জানায় রাজ্যের অভিবাসন বিভাগ। এছাড়া অবৈধ অভিবাসীদের নিয়োগের জন্য দায়ী প্রাঙ্গণের মালিক এবং নিয়োগকর্তাদের বিরুদ্ধেও ১৯৫৯ ও ৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৫৫ বি এবং ধারা ৫৫ ই এর অধীনে তদন্ত করা হচ্ছে। পেরাক রাজ্য ইমিগ্রেশন পরিচালকের মতে, বৈধ কাগজপত্র ছাড়াই অবৈধ অভিবাসীদের তাদের আবাসস্থলে সুরক্ষা, নিয়োগ বা উপস্থিতির অনুমতি দিলে যে কোনো ব্যক্তি বা নিয়োগকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং আদালতে মামলা দায়ের সহ শাস্তি আরোপ করা হবে। জিআইএম কেবল অবৈধ অভিবাসীদের বিরুদ্ধেই নয়, বরং অভিবাসন সম্পর্কিত নিয়ম লঙ্ঘনকারী ব্যক্তি বা দলের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ অভিবাসন বিভাগ। রায়হানা মুন, প্রবাস খবর।